गोरखा समस्या का समाधान भी निश्चित रूप से आएगा। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গকে ভেঙে বারবার পৃথক রাজ্যের দাবি উঠেছে বিজেপির উত্তরবঙ্গের নেতাদের একাংশের মধ্যে থেকেই। বিজেপিতে থাকার সময় জন বার্লা, বিষ্ণুপ্রসাদ শর্মার মতো পদ্ম শিবিরের নেতারা বারবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার দাবি তুলেছে প্রকাশ্যে। সরাসরি তাদের দাবি কখনো উড়িয়ে দিতে দেখা যায়নি নরেন্দ্র মোদী অথবা অমিত শাহের মতো কোনো শীর্ষ বিজেপি নেতাকে। তবে বুধবার দার্জিলিংয়ে নির্বাচনী জনসভা থেকে কেন গোর্খা সমস্যার সমাধান হচ্ছে না তার ব্যাখ্যা দিয়ে দেন অমিত শাহ। मैंने गोरखा समस्या के समाधान लाने का भारत के गृह मंत्री के नाते कई प्रयास किए, मगर ममता दीदी या उनके कोई प्रतिनिधि दिल्ली नहीं आए, क्योंकि वो नहीं चाहती कि दार्जिलिंग की पहाड़ियों पर रहने वाले सच्चे देशभक्त गोरखा भाइयों को न्याय मिले। বাংলা নববর্ষে বুধবার উত্তরবঙ্গ সফরে এসেও প্রকৃতির বাধায় জনসভাস্থলে পৌঁছতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দার্জিলিংয়ের লেবংয়ে তার প্রথম জনসভা করার কথা ছিল, কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় তার বিমান বাগডোগরায় নামার অনুমতি পায়নি। শেষমেশ মালদা থেকেই ভিডিও বার্তার মাধ্যমে পাহাড়বাসীকে নিজের বার্তা পৌঁছে দেন অমিত শাহ। আর সেই সংক্ষিপ্ত বার্তাতেই দার্জিলিংয়ের মানুষের জন্য বড় আশ্বাসের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ শানান মোদীর সেনাপতি। বুধবার দার্জিলিং ও কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ অভিযোগ করেন, তৃণমূল সরকার দার্জিলিং জুড়ে এক পুলিশ রাজ কায়েম করেছে। তার সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাহাড়ে যে পুলিশি শাসন চালাচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে তা সমূলে বিনাশ করা হবে, গোর্খাদের ওপর হওয়া অন্যায়ের বিচার হবে। दार्जिलिंग की पहाड़ियों पर हजारों हजारों गोरखाओं पर हजारों गलत केस कर पुलिस राज जो स्थापित किया है, इसका भी अंत आएगा, परंतु साथ साथ गोरखा समस्या का समाधान भी निश्चित रूप से आएगा। কেন গোর্খা সমস্যার সমাধান হচ্ছে না তার ব্যাখ্যা দিতে গিয়ে বিস্ফোরক দাবি করেন শাহ। তার কথায়, গত 1.5 বছরে তিনি 3 বার পাহাড়ের সমস্যা নিয়ে বৈঠকের কথা বলেছেন, কিন্তু মমতা নিজে তো আসেননি, এমনকি তার কোনো প্রতিনিধিকেও দিল্লিতে পাঠাননি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, তিনি পশ্চিমবঙ্গে এসেও বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার তাকে সময় দেয়নি। শাহের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় চান না গোর্খারা শান্তিতে থাকুক বা তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাক। मैंने गोरखा समस्या के समाधान लाने का भारत के गृह मंत्री के नाते कई प्रयास किए। विगत 1.5 साल के अंदर 3 बार मीटिंग बुलाई, मगर ममता दीदी या उनके कोई प्रतिनिधि दिल्ली नहीं आए। मैंने परेशान होकर कि चलो भाई, दीदी आप आना नहीं चाहती हो तो हम ही बंगाल आ जाते हैं। उन्होंने ममता जी के साथ और सरकार के साथ भी बात करने का प्रयास किया, मगर वो उनको समय ही नहीं दे रही है, क्योंकि वो नहीं चाहती कि दार्जिलिंग की पहाड़ियों पर रहने वाले सच्चे देशभक्त गोरखा भाइयों को न्याय मिले, उनका अधिकार मिले। পাহাড়বাসীকে আশ্বস্ত করে শাহ বলেন, 5ই মে বাংলায় বিজেপি সরকার গড়ার পর বিজেপির প্রথম কাজ হবে গোর্খাদের দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধান করা। मगर आप चिंता मत करिए, 5 मई को सरकार बनने के बाद भारतीय जनता पार्टी की बंगाल सरकार की प्रायोरिटी होगी कि संवैधानिक फ्रेमवर्क के अंदर गोरखाओं की समस्या का, दार्जिलिंग की पहाड़ियों की समस्या का समाधान किया जाए। जो हमारे गोरखा भाइयों बहनों पर हजारों हजारों केस लगाए हैं, वो सारे केस भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही वापस ले लिए जाएंगे और सबके साथ न्याय होगा। মঙ্গলবারই বঙ্গভঙ্গ ইস্যুতে প্রথম মুখ খোলেন অমিত শাহ। স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিয়েছেন, পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী থেকে যতই পৃথক রাজ্যের দাবি উঠুক, বাংলা ভাগ কোনো অবস্থাতেই হচ্ছে না। जो हमारे गोरखा भाइयों बहनों पर हजारों हजारों केस लगाए हैं, वो सारे केस भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही वापस ले लिए जाएंगे और सबके साथ न्याय होगा। लोकतंत्र में आंदोलन करने वालों को केस कर दबाने का जो नया परंपरा ममता बनर्जी ने शुरू किया है, जो कम्युनिस्टों ने शुरू किया था, वो परंपरा का अंत भारतीय जनता पार्टी ही करेगी। मैं जब अगली सभा में 21 अप्रैल को आऊंगा, तब पहाड़ के लिए विकास का रोड मैप, गोरखा भाइयों बहनों के लिए अनेक प्रकार की घोषणाएं
मैं वही करूंगा, परंतु तब तक मैं आप सबसे क्षमा प्रार्थी हूं कि आज मैं आपको दार्जिलिंग की पहाड़ी पर आकर नहीं मिल सकता, मगर जब मैं आऊंगा तो बहुत डिटेल बात करूंगा। आज इतना ही कहना चाहता हूं कि सरकार बनने के बाद गोरखा समस्या का, दार्जिलिंग की समस्या का निराकरण हमारी प्राथमिकता होगी और सारे गोरखा आंदोलनकारियों पर जो राजनीतिक केस डाले गए हैं वो सारे के सारे हम विड्रॉ कर लेंगे। हमारे तीनों प्रत्याशी श्री नोमन राय, श्री सोनम लामा और भरत कुमार छेत्री, तीनों को प्रचंड बहुमत के साथ जिताइए और अपनी सरकार बनानी, बंगाल में आपकी अपनी सरकार बने। তৃণমূলের অবশ্য আশঙ্কা জম্মু কাশ্মীর এবং লাদাখের মতো উত্তরবঙ্গকেও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ার ছক কষেছেন শাওরা। মাসখানেক ধরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও এই আশঙ্কার কথা জানিয়ে বলেছিলেন বিহারের 2টি জেলা আর উত্তরবঙ্গের 2টি জেলাকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার ছক কষেছে দিল্লি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওদের এই পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে। এরা কাউকে কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে, বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, বলো বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারকে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে বড় ছিল, বিহারকেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে পুটে খাবে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা দিয়েছেন, বিভাজন নয় উন্নয়ন নীতির ওপরেই এবার উত্তরবঙ্গে বাজি ধরেছে বিজেপি। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে উত্তরবঙ্গের উন্নয়নে এইমস, আইআইটি এবং ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ার মতো একাধিক প্রতিশ্রুতি রয়েছে। তবে পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবি সমাধান নিয়ে সংকল্পপত্রে স্পষ্ট কিছুই বলেননি পদ্ম ব্রিগেড। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারে গোর্খাদের উন্নয়নের স্বার্থে একাধিক বার্তা দিয়ে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ একটা ফ্লপ স্বরাষ্ট্রমন্ত্রী, উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার দায়িত্ব আভ্যন্তরীণ নিরাপত্তা। সেখানে পুলওয়ামা থেকে, উড়ি থেকে শুরু করে, পহেলগাঁও থেকে শুরু করে কোথাও সিআরপিএফ জওয়ান মারা যাচ্ছে, কোথাও সেনা মারা যাচ্ছে, কোথাও পর্যটকদের গুলি করে মেরে যাচ্ছে জঙ্গিরা। আর অমিত শাহ বাংলায় এসে পাড়ার গুন্ডাদের মতো ভাষায় হুমকি দিয়ে যাচ্ছে তৃণমূলকে। এটা একটা স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নিজের দফতরের কাজ সামলাতে পারেন না। অমিত শাহ বলেন না क्रोनोलॉजी समझिए, तो क्रोनोलॉजी क्या है? पुलवामा के बाद उरी है, उरी के बाद पहलगांव है, पहलगांव के बाद रेड फोर्ट है। অমিত শাহ নিজের কাজ নিজে করতে পারে না, একটা অতৃপ্ত আত্মার মতো বাংলায় ঘুরে কুৎসা করে বেড়ায়। গোর্খাল্যান্ডের দাবিতে একটা সময় আন্দোলনে উত্তাল হয়েছে পাহাড়, ঝরেছে রক্ত, যদিও আজ তা অতীত। এই অবস্থায় ভোটের মুখে শাহের মুখে ফের গোর্খাদের কথা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। তবে পাহাড়ের রাজনৈতিক সমীকরণে স্বরাষ্ট্রমন্ত্রীর এই স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি 26-এর বিধানসভা নির্বাচনে ঠিক কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। সানি রায় এবং সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।